আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড় জোর কতদিন থাকতে পারবে? এই তো বড় জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? শকুন্তলা নামক এক গ্রামে রমেশ নামের এক ব্যক্তির 3টি গাভী ছিল। গাভীগুলো বেশ বড়ই ছিল, কিন্তু রমেশ তাদেরকে ঠিক মতো খাবার দাবার দিত না, আর সব সময় খুব মারধর করত। তাই গরুগুলোর তেমন একটা স্বাস্থ্য ছিল না। একদিন এই হারামজাদা গরুগুলো ঠিক মতো খাবার খাবে না, আবার বেশি করে দুধও দেবে না। এদেরকে নিয়ে আর আমি পারি না। এই ঠিক মতো ঘাস খা বলছি। আসলে গরুগুলো ঘাস খেতে খেতে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তারা একটু অন্যরকম খাবার চাইছিল, যেমন খড়, খোল, ভুসি ইত্যাদি। রমেশ শুধুমাত্র গরুগুলোকে ঘাসই খাওয়াতো, তাই গরুগুলো রাগ করে ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছিল। এসব দেখে তো রমেশ ভীষণ রেগে যায়। সে বারবার গরুগুলোকে ঘাস খেতে বললেও তারা আর ঘাস খায় না। এক পর্যায়ে বাধ্য হয়ে রমেশ গরুগুলোকে মারতে থাকে। এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসেছি, আর তোদের খেতে মন চাইছে না। তোদের জন্য আমি আবার টাকা খরচ করে খৈল ভুসি আনতে যাবো নাকি? খুব বার বেড়েছিস। দাঁড়া, কয়টা ডান্ডা মারলে এমনিতেই তোরা ঠান্ডা হয়ে যাবি। রমেশ এসব কথা বলছিল আর গরুগুলোকে মারছিল। এভাবে অনেক দুঃখ কষ্টে গরুগুলোর দিন কাটছিল। একদিন রমেশের সবচেয়ে সুন্দরী গাভী ধবলি তার বন্ধু লালিকে বলল, লালি, এই লালি, আমি আর এই দুষ্টু মালিকের কাছে থাকবো না রে। দেখ, মেরে মেরে আমার কি অবস্থা করে দিয়েছে। এত কষ্ট সহ্য করা যায় বল? মালিক সব সময় আমাদেরকে মারে, অথচ নিজে আমাদের ঠিক মতো খাবার এনে দেয় না। তোরাও চল, আমার সাথে থাকবি। আমরা বনে চলে যাব, আর বনের ঘাস, ফলমূল এসব খেয়ে থাকবো। আমাদের আর কোনো কষ্ট থাকবে না রে। তাছাড়া আমাদের কারো মারও খেতে হবে না। চল না রে, চল। এসব তুই কি বলছিস ধবলি? আমরা বনে চলে যাওয়ার পর যদি মালিক আমাদের খুঁজে পায়, তবে যে আমাদের আর আস্ত রাখবে না, মেরে একেবারে মাটিতে পুঁতে রাখবে। তাছাড়া ওই ঘাস খেয়ে আর কতদিন বাঁচবো বলতো? আমরা তো আর ফলমূল খেতে পারবো না। এভাবে কি আর জীবন চলে? দরকার পড়লে আমি সারা জীবন সবুজ ঘাস খেয়েই থাকবো, কিন্তু তবুও এই মালিকের মার খেতে পারবো না বাবা। তোরা থাক, এই আমি চললাম। এই বলে ধবলি নিজের সমস্ত শক্তি দিয়ে দড়ি ছিঁড়ে জঙ্গলের দিকে চলে যায়, আর নিজের থাকার জন্য সমস্ত ব্যবস্থা করতে থাকে। এভাবেই ধবলির দিন কাটছিল। ওই বনে বাস করত এক দুষ্টু বাঘ। বাঘটি দুষ্টু হলেও সে ছিল ভীষণ বোকা। আজ একবার বনের গভীরে যাব, যে করেই হোক আজ যে আমাকে শিকার ধরতেই হবে, তা না হলে আজও যে আমাকে না খেয়ে থাকতে হবে। আরে আরে, ওটা কি হরিণের সিংহের মতো? যাই তো, গিয়ে একটু দেখি তো। এই বলে বাঘটি আরেকটু সামনে যায়, আর গিয়ে দেখে সত্যি সত্যি একটা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। আরে বাহ, আমি তো ভেবেছিলাম বনের গভীরে যাব, কিন্তু তার আগেই তো একটা ভালো শিকার পেয়ে গেলাম। এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করা যাবে না, শিকারটা আমায় ধরতেই হবে। এই বলে বাঘটি হরিণকে শিকার করে আর মজা করে খেতে থাকে। এরপর সে হাঁটতে হাঁটতে বনের গভীরে চলে যায়, আর গিয়ে দেখে একটি ঘরের পাশে একটি গাভী নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। গাভীকে ঘাস খেতে দেখে বাঘটি গাভীর কাছে যায়। কিরে গরু, তুই আবার মানুষের গ্রাম থেকে বনের ভিতরে কেন এসেছিস? হ্যাঁ, এই যে বাঘ মামা, শোনো, আমি গরু নই, বুঝেছো? আমি তো গাভী। কোনটা গরু আর কোনটা গাভী সেটাও কি তুমি বোঝো না? ও সরি, আসলে তোকে দেখে এতটা খুশি হয়েছিলাম যে তোকে গরুই বলেছি। তুই যে একটা গাভী সেটা আমার জানা ছিল না। আচ্ছা যাই হোক, তুই মানুষের গ্রাম থেকে এখানে কেন এসেছিস? হ্যাঁ, তুই কি জানিস না এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে? হ্যাঁ হ্যাঁ, তা তো আমি জানি, কিন্তু কি আর করবো বাঘ মামা বলো, আমার তো কপালটাই খারাপ। আসলে হয়েছে কি মামা, আমি যে মালিকের কাছে থাকতাম সে মালিকটা একেবারেই ভালো না, আমাদেরকে কম খাবার দিত।
তার উপর বেশি করে দুধ চাইতো, আর বেশি দুধ না দিলে খুব মারতো জানো। মালিকের মার সহ্য করতে না পেরে আমি এই বনে পালিয়ে এসেছি। আর এই যে ঘরটা দেখছো, এই ঘরটাতেই আমি থাকি। ও এই ব্যাপার। আচ্ছা যাই হোক, তুই আমাকে একটা কথা বলতো, তুই যে এই যে বনে থাকছিস, তোর কি একটুও ভয় করছে না কোনো হিংস্র প্রাণী যদি তোকে খেয়ে নেয়? খেলে আর কি করব মামা বলো, কপালে যদি লেখা থাকে কেউ আমায় খাবে তাহলে তাই হবে। তবে হ্যাঁ, আমি যদি বুঝতে পারি কোনো ভয়ঙ্কর পশু আমায় আক্রমণ করবে, তখন আমি নিজেকে ঠিক বাঁচিয়ে নেব। এইটুকু ভরসা আমার নিজের উপরে আছে। তুই আবার নিজেকে কি করে বাঁচিয়ে নিবি? তোর কি আমার মতো শক্তি আছে? তোমার মতো শক্তি আমার না থাকলেও বুদ্ধি তো আছে। আর তাছাড়া তুমি এমন ভাবে বলছো যেন তুমি এখন আমাকে খেয়ে ফেলবে। সত্যি করে বলো তো মামা, আসলে তোমার মতলবটা কি? আমার মতলবটা কি তুই এখনো বুঝতে পারছিস না? আমার মতলবটা হলো তোর শরীরে সুস্বাদু মাংস খাওয়া। আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার খাবার হওয়ার জন্য প্রস্তুত হ। বাঘের এমন কথায় ধবলি একটুও ভয় পেল না। সে কিছুক্ষণ চুপচাপ থেকে কিছু একটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে বাঘ মামা, সে না হয় তুমি আমাকে খেও, কিন্তু আমি তো এখন বেশ রোগা, আমাকে খেয়ে তুমি একদম তৃপ্তি পাবে না। সে যাই হোক, আমাকে খাওয়ার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি আমার এই শুকনো শরীরটাকে খেয়ে বড়জোর কতদিন থাকতে পারবে? এই তো বড়জোর 3 দিন। সে কি কথা, মাত্র 3 দিন খেতে পারবে? তারপর তো তোমাকে ঘুরে ফিরে আবারও খাবারের সন্ধান করতেই হবে, তাই না? তার থেকে তুমি আমার বুদ্ধি শোনো। আমি তো মানুষের গ্রামে গেলে আমাকে বেঁধে রাখবে, কারণ আমি হচ্ছি গৃহপালিত প্রাণী। আর তোমাকে গ্রামে দেখলে সবাই তো ভীষণ ভয় পাবে, কারণ তুমি হচ্ছ হিংস্র পশু। তাই তুমি আর কাজ করো, তুমি বরং গ্রামে যাও, আর গ্রাম থেকে আমার জন্য খোল ভুসি এসব নিয়ে এসো। রোজ রোজ খোল ভুসি খেলে আমি একদম ষাঁড়ের মতো মোটা হব। আমার শরীরে তখন অনেক মাংস হবে, আর তখন তুমি আমাকে পুরো 1 মাস ধরে খেতে পারবে। আরে বাহ, কথাটা তো তুই একদম মন্দ বলিসনি। আমি এক্ষুনি যাচ্ছি খোলার ভুসি আনতে, কিন্তু তুই কোথাও পালাস না, এখানেই থাকবি কিন্তু, ঠিক আছে? কি যে বলো না বাঘ মামা, আমি পালিয়ে আর কোথায় যাব বলো তো? যেখানে যাব সেখানেই তো আমার বিপদ, আর বিপদ থেকে বাঁচার জন্যই তো আমি এখানে একটা ঘর বানিয়েছি। আমি কোথাও গেলে তো আর ঘরটাকে সাথে করে নিয়ে যেতে পারবো না, তাই না? তুমি নিশ্চিন্তে যাও তো। গাভীর কথা শুনে বাঘটি মানুষের গ্রামে যায়। আরে বাঘ এসেছে, পালাও সবাই, বাঘ এসেছে, পালাও। বাঘের ভয়ে গ্রামের মানুষজন যেদিকে পারে ছুটতে থাকে। এইভাবে প্রতিদিন বাঘটি খোল ভুসি এইসব নিয়ে ধবলির কাছে আসতো, আর ধবলিকে খাওয়াতে থাকলো। এদিকে ধবলি বেশ মজা করে বাঘকে দিয়ে খোল ভুসি আনাতো। ধবলি, তোর শরীর এখন বেশ মোটা হয়ে গেছে, তোর মাংস এখন আমি পুরো 1 মাস ধরে খেতে পারবো। তাহলে আর দেরি করি না, তোকে এখনই মেরে ফেলি, কি বলিস? কিন্তু বাঘটি এখনো বোকার মতো ধবলির মাংস খাওয়ার অপেক্ষায় থাকে। ঠিক আছে বাঘ মামা, কিন্তু তার আগে তুমি বরং ভালোভাবে গোসল করে আসো, কারণ তুমি যদি গোসল না করো তাহলে তোমার সারা শরীর থেকে ময়লা দুর্গন্ধ বের হবে। এসবের কারণে তুমি আমার স্বাদের মাংস ঠিক মতো খেতেও পারবে না। তুমি এক্ষুনি জলাশয়ে গিয়ে ভালোভাবে গোসল করে এসো, ততক্ষণে আমি নিজেকে প্রস্তুত করছি, কেমন? বাঘটি ধবলির কথায় রাজি হয়ে জলাশয়ে চলে যায়, কিন্তু ধবলি এবার আর দেরি করলো না। সে দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। বাঘটি ফিরে এসে দেখলো ধবলি কোথাও নেই। তখন বাঘটি হতাশ হয়ে নিজের কপাল চাপড়াতে লাগলো। এভাবেই ধবলি তার বুদ্ধির জোরে বোকা বাঘের হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিল। বহুদিন আগের কথা, জঙ্গলটি ছিল ভীষণ সুন্দর, একদম সবুজে ঘেরা। সব পশু পাখিরা বেশ হাসি খুশিতে তাদের দিন কাটাচ্ছিল, কেউ কারো ক্ষতি করতো না। এই পশু পাখিগুলোর যে এত হাসি খুশি আর আনন্দ কোথা থেকে আসে তা কে জানে। দিল আমার ঘুমটা একেবারে ভেঙে। এদের চিৎকার চেঁচামেচিতে আমি তো ঠিকভাবে ঘুমাতেও পারি না। খিদে থেকে বাঁচার জন্য একটু ঘুমিয়েছিলাম, এখন তো আবার খিদে পেল।
কি খাই কি খাই, মরণ! এই পশুগুলোর কি খিদে পায় না নাকি? আর পাবেই বা কি করি? খাই তো ওই লতা পাতা। আমার মতো হলেই বুঝতো খিদের কি জ্বালা। বাঘ যখন একা একা এভাবে বকবক করছিল, এমন সময় সেখানে টুনি পাখি চলে আসে। কি হয়েছে বাঘ মশাই? কি হয়েছে আপনার? মনে হয় খুব রেগে আছে। কিছু কি হয়েছে নাকি? না না, কি আবার হবে? মনের সুখে গান গাইছি, আনন্দ ফুর্তি করছি, কি আবার হবে আমার? ও তাই নাকি? তো বেশ ভালো। বাঘ মশাই, আপনি চাইলে আসতে পারেন আমাদের সাথে। আমরাও সবাই অনেক মজা করছি। হ্যাঁ, আমার তো সুখ বেশি হয়েছে, তাই না? বড্ড খিদে পেয়েছি। বাঁচতে চাইলে পালা এখান থেকে, আর সবাইকে চুপচাপ থাকতে বল। বাঘের কথায় টুনি পাখি ভীষণ ভয় পেয়ে যায়, আর টুনি পাখি উড়ে পাখি পশুদের কাছে যায়। এই সবাই চুপ করো চুপ করো, বাঘ রাজা মশাই ঘুম ভেঙে গেছে। রাজা মশাই কিন্তু ভীষণ রেগে আছে, আমাদের ধরতে পেলে একদম ছিঁড়ে ছিঁড়ে খাবে। উরি বাবারি, কে কোথায় আছো? পালিয়ে যাও, বাঘ মশাই কিন্তু হেবি রেগে গেছেন। যদি প্রাণে বাঁচতে চাও পালাও। সব পশু পাখিরা ভয়ে সেখান থেকে চলে যায়, আর এসব দেখে বাঘ ভীষণ হাসতে থাকে। বোকা পশু পাখিগুলো সব পালিয়ে গেছি, এবার একটু শান্তি মতো ঘুমিয়ে নেই। ঘুম থেকে উঠে না হয় আবার খাবার খুঁজতে চলে যাব। ধুর, আর ভালোই লাগে না। একটু গান গাইছিলাম, নাচছিলাম, তারও হলো না। এই বাঘ মশাইয়ের ঘুম থেকে ওঠার সময় পেল না। গিন্নি, এত চিৎকার করছো কেন বলো তো? আজ না হয় নাচ গান করতে পারোনি, তাতে এমন কি হয়েছে? আমরা আবার আরেকদিন মজা করব। শিয়াল তার স্ত্রী শিয়ালিনীকে এভাবেই বোঝাতে থাকে। এভাবে আর কদিন কেটে যায়। এদিকে বাঘ চারদিকে খাবার সংগ্রহ করতে না পেয়ে মহা চিন্তায় পড়ে যায়। না না, এইভাবে বনের রাজা হয়েই আমার তো না খেয়ে থাকা একদমই মানায় না। সবাই যদি জানতে পারে যে আমি এভাবে না খেয়ে থাকি, তাহলে তো কেউ আর আমাকে দামই দিবে না। বাঘ মশাই নানা চিন্তা করতে থাকে, আর শয়তানি বুদ্ধি মাথায় বের করতে থাকে। এই তো পেয়েছি একটা বুদ্ধি, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। যে বুদ্ধি বের করেছি না, আমাকে আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। বাঘ নিজের মাথায় একটা শয়তানি বুদ্ধি বের করে, আর জঙ্গলে টুনি পাখিকে ডেকে পাঠায়। রাজা মশাই, আপনি কি আমাকে ডেকেছেন? আরে টুনি, হ্যাঁ হ্যাঁ, আমি তো তোকেই ডাকছিলাম। জঙ্গলের সবাইকে খবর দিয়ে দেই, আমি জরুরি ভাবে ডেকেছি সবাইকে, খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। এরপর টুনি পাখি সবাইকে ডেকে নিয়ে আসে, আর এরপর সবাই একসাথে জমা হয়। শোনো সবাই, জঙ্গলে তো ঘোর বিপদ নেমে আসছে, তোমরা কি তা জানো? রাজামশাই, রাজামশাই, কি বিপদ রাজামশাই? বলুন আমাদের। আমি শুনেছি জঙ্গলে নাকি আর কদিন পর মানুষেরা শিকার খুঁজতে আসবে, আর আমাদের সবাইকে ধরে নিয়ে যাবে। ইয়া সর্বনাশা কথা! তাহলে তো এবার আমাদের ঘোর বিপদ। আমাদের যদি ওই শিকারীরা ধরে নিয়ে যায়, তাহলে আমাদের কি হবে রাজামশাই? আমাদের আপনি রক্ষা করুন রাজামশাই, আপনার মাথায় তো কত বুদ্ধি। ওরে থাম তোরা, থাম। তোদের রক্ষা করবো বলেই তো তোদের আমি ডেকে পাঠিয়েছি। তাহলে বলুন রাজামশাই, আপনি কি ভেবেছেন? শোনো সবাই, আমরা তো কিছুতেই ওই শিকারীদের সাথে পেরে উঠতে পারবো না। তাই আমি ভেবেছি কি, পাশেই আমার বন্ধুর জঙ্গল আছে, আমরা সেখানেই যাব। বাঘের কথা শুনে রাজহাঁস বলে ওঠে, আরে রাজামশাই, এটা তো অনেক খুশির কথা। তাহলে চলুন, আজকে আমরা সবাই একসাথে রওনা দিব। না না, আমরা কিছুতেই একসাথে রওনা দিতে পারবো না, কারণ সেখানে এক হিংস্র সিংহ আছে। সিংহ সবাইকে একসাথে দেখলে রেগে যাবে, এমনকি আমাদের খেয়েও ফেলতে পারে। না না রাজামশাই, তাহলে আপনি আমাদের এক এক করে নিয়ে যাবেন। ওই শিকারীরা আসার আগে আমরা সবাই পালাতে চাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিন্তু আগে কে যাবে? কি আবার, আমি আগে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কালকে তৈরি থেকো। এরপর সব পশু পাখিরা আতঙ্ক নিয়ে চলে আসে। এদিকে রাজহাঁস ভাবতে থাকে, কি ব্যাপার, আমার মাথাতে তো কিছুই ঢুকছে না, কেন জানি খটকা লাগছে। নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। রাজহাঁস বাঘকে সন্দেহ করতে থাকে।
এদিকে পরের দিন শিয়ালিনী আসে বাঘের কাছে, আর বাঘ শিয়ালিনীকে নিয়ে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। রাজামশাই, আপনি আমাকে তখন থেকে নিয়ে হাঁটছেন তো হাঁটছেন, কিন্তু আপনার বন্ধু জঙ্গল কোথায়? আমি তো কাউকেই দেখছি না। বোকা শিয়ালিনী, আমি তো তোকে খেতে এসেছি, কোনো শিকারই আসবে না। এটা আমার নতুন ফন্দি। না না, এমন অনাচার করবেন না। শিয়ালিনী এভাবে বলার পরও বাঘ শিয়ালিনীকে খেয়ে ফেলে। বড্ড শান্তি পেলাম, পেট একদম ভরে গেছে। এবার একটু ভালো করে জিরিয়ে নেই। বাঘ বিশ্রাম নিতে থাকে। পরের দিন শিয়াল বাঘের সাথে রওনা দেয়। সত্যি রাজামশাই, আপনি কত ভালো, আমাদের নিয়ে কত চিন্তা করেন। তাড়াতাড়ি যাই, গিন্নি নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। চল, তোকেও তোর গিন্নির কাছেই পৌঁছে দিচ্ছি। এরপর বাঘ খপ করে শিয়ালকে ধরে খেয়ে ফেলে, আর আগের দিনের মতোই জিরিয়ে নিতে চলে আসে। এভাবেই প্রতিদিন বাঘ একটার পর একটা পশু খেতে থাকে, আর বাকি পশুদের বোকা বানাতে থাকে। কিন্তু রাজহাঁসের মনে নানান সন্দেহ ধরতে থাকে। এই বাঘ মশাই তো দেখছি দিন দিন মোটা সোটা হয়ে যাচ্ছে, আগে তো এমন ছিল না। এদিকে আমাদের সবাইকে না নিয়ে গিয়ে এক এক করে নিয়ে যাচ্ছে কেন? না, টুনি বন্ধুর সাথে আগে কথা বলতে হবে। এরপর রাজহাঁস টুনির সাথে কথা বলে। তুমি ঠিক বলেছো বন্ধু, আমিও এসব নিয়ে ভেবেছি, তাই কিছু একটা করতেই হবে। এরপর পরের দিন টুনি চুপি চুপি বাঘের পিছু নেয়, আর টুনি সবটা জানতে পারে, আর এসে রাজহাঁসকে সবটা খুলে বলে। তার মানে আমি যেমনটা সন্দেহ করেছিলাম তাই হলো। এবার কাঁটা দিয়ে আমি কাঁটা তুলবো, বুঝবি এবার শয়তান বাঘ। এরপর রাজহাঁসটি এক সিংহের কাছে যায়। সিংহ পাশের জঙ্গলেই থাকতো। প্রণাম সিংহ মশাই। আরে রাজহাঁস রে, তো কি মনে করে? এলাম একটু আপনার কাছে। আসলে আমাদের জঙ্গলবাসী বড্ড স্বাদ হয়েছে আপনাকে রাজা বানানোর। আপনি চাইলে আপনাকে কিন্তু রাজা বানাতে পারি। সে কি, তোমাদের তো রাজা বাঘ আছে। কিন্তু সে কি আর আপনার মতো বুদ্ধিমান নাকি? আপনি বাঘকে পরাজিত করেন, কাল নদীর ধারে আমি বাঘকে নিয়ে আসবো। এরপর রাজহাঁস চলে যায়, আর বাকি জঙ্গলবাসীকে সবটা খুলে বলে। এরপর রাজহাঁস সিদ্ধান্ত নেয় পরদিন সে বাঘের সাথে যাবে। আর পরদিন বাঘ রাজহাঁসকে নিয়ে যেই না নদীর ধারে যায়, অমনি সিংহ চলে আসে আর বাঘকে হত্যা করে। এরপর থেকে বনের রাজা সিংহ হয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.